তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমি আর আজকে ইন্ট্রো দিলাম না। মানে আমি ইন্ট্রোর ক্লিপ আর সারাদিনে যা যা করেছিলাম সবেরই কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম। তো আজকে আর ইচ্ছা করলো না সেই ক্লিপগুলো শেয়ার করতে, বা ইন্ট্রোটা দিয়েছিলাম যেটা সেটাও শেয়ার করতে। তো আজকে এই বিড়ালটাকে নিয়েই আমি যখন খাওয়াচ্ছিলাম, তো সেইটারই কথা তোমাদের বলি। এই বিড়ালটাকে হচ্ছে আমি এখন খাওয়াচ্ছিলাম, এ কিন্তু ঠিকই ছিল। মানে খাওয়ানোর পর একটু হাঁটা চলা আরে ঠিকই করতে পারছিল, একদম পুরো ঝিমিয়ে গেছিলো, কিন্তু খেতে একটু ঠিক ছিল। কিন্তু তারপরেই হঠাৎ করে যে ওর এরকম হবে আমি নিজেও জানতাম না। তবে ও কিন্তু সুস্থ হয়েছিল একটু, হঠাৎ করে সন্ধেবেলায় ওর কী হলো। তো গাইস, আমি তোমাদের সাথে বিড়ালটার মানে সকাল থেকে যা যা হয়েছে, তো সেই ক্লিপগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তাহলে তোমরা অন্তত বুঝতে পারবে যে ওর কি হচ্ছিল আর কিভাবে কি হলো। তো তোমাদেরকে আমি সেই ক্লিপগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই চ খাবি, চলে। এর ব্যাপারটা হচ্ছে এর বোধহয় পটি ক্লিয়ার হচ্ছে না, বা এরকমই কিছু একটা হবে, যার কারণে এরকম দুর্বল হয়ে যাচ্ছে। দেখো, বুঝতে পারছো, লাফাবে ও। কিন্তু ওর জন্য আমি দুধ এনেছি, এখন তো একটু ঠিক আছে, বললাম না। এনে এনে খা খা খা। এই হাত দিস না রে, তারা ফোনটা রাখি, ওরমভাবে হবে না। তো এখন এরকমভাবে খেতে চাইছে না, একটুখানি খেয়েছে আর খায়নি। আর কাকিমা সেই ওই ড্রপার মতো হয় না, যেগুলো মুখের মধ্যে মানে দুধটা তুলে নিয়ে একটুখানি পুশ করলে মুখের মধ্যে যায়, তো ওইটা দিচ্ছে, ওইটা দিয়ে একে খাওয়াবো। একটুখানি খেয়েছিল বলে তাই একটুখানি শরীরে জোর ছিল, না খেলে আরও দুর্বল হয়ে যাবে। দেখো এই দেখো, দেখবে এটা ছাড়লে না, এই দেখো এরকম শুয়ে পড়ছে। দুধটা খেতে আর গায়ের জোরটা বেড়েছে, এবার হেঁটে 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 যাচ্ছে। ও ও ওখানটাতেই বসবে, ওখানে বসবে না। হুম, ওইখানটায় বসাই, তুলে নিয়ে গিয়ে। এখানে পিমড়ে ও টয়লেট করছে, করুক করুক, হয়তো না, ওটা টয়লেট করলো। টয়লেট পটি ফটি হয় না বলে সকাল থেকে মনে হয় অত কষ্ট হচ্ছে। এখানে বস, তোদের মায়ের ফায়েদের কাছে এখানে বস। একে দেখ না, ও কেন ওখানে যাচ্ছে কে জানে। রোদে থাকবে না তো। আর এ দেখো, দেখো পুরো একটা ফটো ফ্রেম। রোদ্দুরে দি, রোদ্দুরে বসে। ওখানে তো তোলে, আর যদি পুকুরে পড়ছে এইখানটায় থাক, এখানে রোদ্দুর আছে। এখানে শো, এখানে শো, এখানে শো, হ্যাঁ এখানে শো। হ্যাঁ, মাগুলো কই, মানে মাটা কই এর? আর সেই দুজন, আরো দুজন, তারা এটাকে ওর মা খেতে খেতে দিচ্ছে না বলে আরো দুর্বল হয়ে যায়। থাক এখানে। তো এখন বাগান বাড়ির দিকে যাচ্ছি, ওই বিড়াল বাচ্চাটার জন্য দেখি একটা যদি কাপড় ফাপড় কিছু পাই। ওর মনে হয় ঠান্ডাও লাগছে, ওই জন্য গিয়ে না ওই বাক্সটার মধ্যে নিজে থেকেই শুয়ে পড়েছে, নিচে প্যাকেট দেওয়া। ওর হয়তো একটু গরম গরম লাগছে, ওই আরাম হচ্ছে গরমে। আমি ভাবছি একটু যদি কাপড় ছেঁড়া হয় ওর গায়ে দিতে পারি তো খুব ভালো। আমার ওই বাড়িতে নেই, পেলে এই বাড়িতেই পাবো। ওমা, আর কোনো কাপড় ছেঁড়া আরে হবে, মানে বিড়ালটার গায়ে দেওয়ার জন্য। ওই ছোট ঠাকুমাদের নিচে, সিঁড়িটার নিচে আছে। ঝেড়ে নিই জামাটাকে, পেয়েছি এই জামাটা, ভালোভাবে ঝেড়ে তাহলে কিছু থাকলে বেরিয়ে যাবে। চলো এইটাই দেবো ওর গায়ে আমি। এই দেখো, এখানে একটা বিড়াল বাচ্চা, আর যে এই দুজনের কথাই বলছিলাম, এরা দুজনে এদের ভাই বোন। দেখতে হবে, একটা পেয়েছি, এই দেখো লাল জামা, এটাই দিই ওর গায়ে, বলো। হ্যাঁ, শুকনো।
দাঁড়াও আমি ফোনটা রাখি, পুরো চাপা দিয়ে দিয়েছি, প্যাক করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে এর নিচেরটাও আমি জামাটা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে গায়ে দিয়েছি, তাহলে নিচের ঠান্ডাটাও উঠবে না। ওই কোনটায় ছিল, কোনটায় বোধহয় গরম পাচ্ছে, চলো ওকে রেখে দিই। যেখানে ছিল এইখানটায় ছিল, সিঁড়িটার নিচে, কিন্তু এরকম অন্ধকার জায়গা, সেদিন অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না। চলো থাক, আবার একটু পরে এসে দুধ খাও। তো এটাই হলো পুরো মানে ব্যাপার, ঘটনাটা এটাই ছিল যেগুলো তোমরা দেখলে। আর একে আমি এখানে আবার এই যখন দুধ খাওয়াতে এনেছিলাম তখনও খাচ্ছিল। ওকে একটুখানি আমি দুধ দিলাম, তারপরে একটুখানি মানে জল খেলো। খাওয়ার পর মানে আমি দুধ যেটা দিয়েছিলাম সেটা তো সেই চা দিয়ে খাওয়ার যে ওই আমল দুধ হয়, ওগুলো তো আমি গরম জলের মধ্যে গুলে ওকে দিচ্ছিলাম। তো কাকিমার কাছে আবার গরুর দুধ ছিল, তো কাকিমা সেটা একটু গুলে দিতে ওকে আবার দিলাম একটু। খেলো, কিন্তু খাওয়ার পরেই কেমন যেন মানে খেয়ে দিয়ে তারপরে যেন কেমন একটা করছিল। আমি যতটা পেরেছি ওর দেখভাল করেছি, ওকে মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে যখন আমি মানে খাওয়াতে আসেনি তখন রিকু ফোন করে বলছিল যে ও নাকি সেই কেমন একটু হাঁ হাঁ করছিল, আর মানে ঘাড় ফাড় বাঁকাচ্ছিল, মানে তখনই ও একটু কেমন কেমন করছিল। আর তারপর আমি একটু খাওয়াতে একটুখানি খেলো, খেটে তারপর আরও সেই পা ফা ছটকে ফটকে তারপরে হয়ে গেল। আর এইখানটাতে আমরাও বুঝতে পারিনি যে ও আর থাকবে না বলে, কেননা ও দুপুরবেলাতেও তোমরা দেখলে একটু সুস্থ ছিল, হাঁটাচলা করছিল, ও নিজে থেকেই এসে এই বাক্সটার মধ্যে বসেছে, মানে সুস্থ ছিল। কিন্তু তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওর এরকম হবে বলে। তখনও আমরা যখন খাওয়াচ্ছিলাম তখনও ভেবেছিলাম ও হয়তো ঠিক হয়ে যাবে, ওকে মানে খাওয়ানো টাওয়ানো হচ্ছে যেহেতু ঠিক আছে, তাহলে ও হয়তো ঠিক হয়ে যাবে। গাইস, আজকে আমি ভিডিওটা বাইরে দাঁড়িয়ে এন্ড করছি, আর ভিডিওটা এতটাই। তোমাদের একটা কথা বলছি, তোমাদের আমি এতক্ষণ যে বিড়ালটাকে দেখালাম, তো সেই বিড়ালটা এই কিছুক্ষণ আগে মারা গেছে, আর আমি ওকে এই মানে এক জায়গায় রেখে এলাম। তো আজকে বলবো না যে ভিডিও তোমরা লাইক সাবস্ক্রাইব এইসব করো, এইসব কিছুই বলবো না। আমি শুধু জাস্ট এইটুখানি বলতে চাই, তোমরা প্রে করো যাতে বিড়ালটা যেখানেই থাকুক ভালো থাকুক, আর ভগবান ওর আত্মার শান্তি দিক।